হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন তোমাদের ক্লাস 10-এর যে ফার্স্ট চ্যাপ্টারটা কভার করিয়েছিলাম, আজ তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা কভার করাবো। এই ক্লাস 10-এর যে প্রতিটা চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার বা এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের মানে খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার পরীক্ষার জন্য। এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে। আজকে মোটামুটি এই চ্যাপ্টার থেকে 50-60 মতো এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে? প্রমাণ চাপ মাপা হয়, মানে চাপ মাপা হয় কিসের উপর ডিপেন্ড করে? কারণ চাপ কিসের উপর ডিপেন্ড করে? চাপ তোমার হচ্ছে যে কোনখানে মাপা হচ্ছে, কত উষ্ণতায় মাপা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। তাহলে প্রমাণ চাপ মাপা হয় কত? 0°C উষ্ণতায় ও 45° অক্ষাংশে। অপশান সি হবে। তারপর প্রদত্ত কোনটি চাপের এসআই ইউনিট? চাপের এসআই ইউনিট কি? চাপের এসআই ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার, এটাকেই বলা হয় পাস্কাল। তারপর এক এটিএম চাপ কোনটি নয়? কোনটি এক এটিএম চাপ নয়? এক এটিএম চাপ মানে কি বলা হয়? 76 সেমি পারস্তম্ভের চাপকে বলা হয় এক এটিএম চাপ। তাহলে এখানে কোনটা হবে? কোনটি এক এটিএম চাপ নয়? তাহলে এখানে দেখো 76 সেমি মানে 760 mmHg বা 0.76 মিটার। তাহলে এখানে অ্যান্সার হবে প্রথমটা 776 মিলিমিটার দেওয়া আছে। তাহলে প্রথম অপশানটা অ্যান্সার হয়ে যাবে। এক পাস্কাল সমান সমান কত? এক পাস্কাল সমান সমান হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, একটু আগেই বললাম নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কালও বলা হয়। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে পাস্কাল। 100 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান সমান কত পাস্কাল? 100 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান সমান পাস্কাল হবে তোমার হচ্ছে 10 পাস্কাল। 10 পাস্কাল মানে এই যে 10⁻⁴, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তারপর এক বার সমান সমান কত, কি বলেছে? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, মানে এক বার সমান সমান কত পাস্কাল জানতে চেয়েছে। এক বার সমান সমান 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা 10⁶ পাস্কাল। যে উষ্ণতার অস্তিত্ব নেই, এর মধ্যে কোন উষ্ণতার অস্তিত্ব নেই? -4°C সে উষ্ণতার অস্তিত্ব আছে, -40°C উষ্ণতার অস্তিত্ব আছে, -40°F উষ্ণতার অস্তিত্ব আছে, কিন্তু -40K উষ্ণতার অস্তিত্ব নেই। কেন নেই? কারণ -40K মানে কত ডিগ্রি সি বলো তো? -40 -273, তার মানে -273 আর 40, তার মানে 3 -313। -313 টেম্পারেচারটা মানে কোনো অস্তিত্ব নেই, এটা অনেক লো টেম্পারেচার, সেই কারণেই টেম্পারেচারটা কোনো অস্তিত্ব নেই। তারপর তাহলে এটা কত হবে? -40K। কোনো আদর্শ গ্যাসের পরম উষ্ণতা T স্থির থাকলে পিভি ধ্রুবক, এটি হলো কোনটি? তাহলে কি উষ্ণতা স্থির বলেছে? উষ্ণতা স্থির। তাহলে উষ্ণতা স্থির, তাহলে সূত্রটাকে কি সূত্র বলা হয়? সেই সূত্রটাকে বলা হয় বয়েলের সূত্র। তাহলে P1 V1 সমান সমান P2 V2, এটা কোন সূত্রের গাণিতিক রূপ? বয়েলের সূত্রের গাণিতিক রূপ, কারণ এখানে কোনো টি টার্ম নেই। টি টার্ম না থাকা মানে সেটা হচ্ছে বয়েলের সূত্র। তারপর বয়েলের সূত্র পরীক্ষার জন্য ব্যবহৃত যন্ত্রটি কি ছিল? বয়েলের সূত্র পরীক্ষার জন্য ব্যবহৃত যন্ত্রটি ছিল হচ্ছে ভ্যাকুয়াম পাম্প। কারণ বয়েলের সূত্রতে কি করা হয়েছিল? চাপটাকে পরিবর্তন করতে হয়েছিল। তাহলে চাপটাকে পরিবর্তন করার জন্য ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে নিজের প্রয়োজন মতো চাপটাকে পরিবর্তন করা যায়, তাই জন্য যন্ত্রটি ব্যবহার করা হয়েছিল। নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ও চাপের সম্পর্ক, আয়তন ও চাপের ক্ষেত্রে তাহলে P ভার্সেস V লেখচিত্র কেমন হয়? P ভার্সেস V লেখচিত্র সবসময় এরকম হয়। এটাকেই বলা হয় কি? সমপরাবৃত্ত। তারপরেরটা কি আছে? বয়েলের সূত্রের পিভি ভার্সেস পি লেখচিত্রটি কীরকম হবে? বয়েলের সূত্রের ক্ষেত্রে পিভি ভার্সেস পি, যেহেতু বয়েলের সূত্রতে কি আমরা জানি? বয়েলের সূত্র থেকে জানি আমরা পিভি সমান সমান কনস্ট্যান্ট জানি। তাহলে পিভি সমান সমান কনস্ট্যান্ট মানে পিভি কোনো সময় চেঞ্জ হবে না। তাহলে পিভির সঙ্গে যে কোনোই গ্রাফ আঁকি আমরা, সবসময় সেটা কি হবে? সেই গ্রাফটা সবসময় হবে হচ্ছে সরলরৈখিক এবং প্রধান অক্ষের সমান্তরাল হবে। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়? সরলরৈখিক নেই কোন ক্ষেত্রে? প্রথমটা আছে পি বর্জাস টি, পি বনাম টি, তারপর ভি বনাম টি, ভি বনাম পি আর ভি বনাম 1/p। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ভি বনাম পি। কারণ পি বনাম পি লেখচিত্র একটু আগেই বললাম তোমাদের, দেখলে যে কেমন
এরকম ভি বনাম পি লেখচিত্রটা হয়েছিল কেমন, এরকম ছিল ভি বনাম পি লেখচিত্র। এটাকে হাইপারবোলার বলা হয়। তারপরেরটা কি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে আয়তন কি হবে? পিভি সমান সমান কনস্ট্যান্ট জানি, তাহলে পি ভ্যারিজাস 1/v বলতে পারি। তাহলে চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি হবে? আয়তন তাহলে অর্ধেক হয়ে যাবে, তাহলে আয়তন হয়ে যাবে অর্ধেক। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্কটা কি? চাপের সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক? চাপ বাড়লে ঘনত্ব বাড়ে অবশ্যই, পি ভ্যারিজাস টি। তারপরের কোশ্চেন কি আছে? তারপরের কোশ্চেন আছে হচ্ছে স্থির উষ্ণতায় বয়েলের সূত্রকে পিভি সমান সমান কে আকারে লেখা হয়। এই সমীকরণে কে নির্ভর করে, কিসের উপর নির্ভর করে? এই সমীকরণে কে নির্ভর করে? আদর্শ গ্যাসের পরিমাণের ওপর। তাহলে এটা অপশান হয়ে যাবে কিসের ওপর? আদর্শ গ্যাসের পরিমাণের ওপর, গ্যাসটির প্রকৃতির ওপর, সরি না, আবদ্ধ গ্যাসের পরিমাণের ওপর, অপশান এ। তারপর পিভি সমান সমান আরটি, গ্যাস সমীকরণে ভি হলো, এই সমীকরণের ক্ষেত্রে ভিটা কি? এই সমীকরণের ক্ষেত্রে ভিটা হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন, তাহলে এটা অপশান হয়ে যাবে 1 মোল গ্যাসের আয়তন, অপশান সি। গ্যাসের ক্ষেত্রে আয়তন উষ্ণতা সম্পর্ক দেখিয়েছেন, গ্যাসের ক্ষেত্রে আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক দেখিয়েছেন কে? আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক দেখিয়েছেন বিজ্ঞানী চার্লস, ঠিক আছে। বয়েল কিসের মধ্যে দেখিয়েছিলেন? আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক, আর আয়তন উষ্ণতার সম্পর্ক দেখিয়েছিলেন বিজ্ঞানী চার্লস। নির্দিষ্ট পরিমাণে একটি গ্যাসের পরম তাপমাত্রা দ্বিগুণ এবং চাপ অর্ধেক করা হলো, পরম তাপমাত্রা মানে ক্যাপিটাল টি বলেছে, ক্যাপিটাল টি দ্বিগুণ করা হয়েছে এবং চাপ অর্ধেক করা হয়েছে, গ্যাসটির আয়তন কি হবে? গ্যাসটির আয়তন তাহলে 4 গুণ বৃদ্ধি পাবে। কারণ কি? কারণ আমরা জানি পিভি সমান সমান এনআরটি, চার্লসের বয়েলের সূত্র থেকে। একবারে চার্লসের বয়েলের সূত্রকে আমি অ্যাপ্লাই করছি। তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে, টিটাকে দ্বিগুণ করা হয়েছে এবং চাপটাকে অর্ধেক করা হয়েছে, তার মানে এটা অর্ধেক হয়েছে, এটা দ্বিগুণ হয়েছে। তাহলে ভি এর কি পরিবর্তন হবে? তাহলে ভি এর পরিবর্তন করতে গেলে তাহলে ভি সমান সমান বা ভি ভ্যারিজাস বলতে পারি টি বাই পি। তার মধ্যে চাপটাকে যেহেতু এটাকে দ্বিগুণ করা হয়েছে, এটা 2 দিয়ে গুণ হবে, এটাকে অর্ধেক করা হয়েছে মানে 1/2, 2টা উপরে গেলে আবার 2 দিয়ে গুণ হবে, টোটাল তাহলে 2 2 4 গুণ হবে। তারপর কি চাপের একক নয়, কোনটা চাপের একক নয়? এর মধ্যে কেলভিন চাপের একক নয়। কেলভিন কিসের একক? কেলভিন হচ্ছে পরম তাপমাত্রার একক। নেক্সট পেজে যাওয়া যাক। এ ও বি দুটি গ্যাসে দুটি গ্যাস দুটির উষ্ণতা টি, চাপ পি এবং আয়তন ভি পরস্পর সমান। গ্যাস দুটিকে মেশালে মিশ্রণের উষ্ণতা একই থাকলে আয়তন ভি এর সঙ্গে চাপ কি হবে? তার মানে এ ও বি দুটো আলাদা করে গ্যাস নিয়েছে যাদের উষ্ণতা সমান, চাপও সমান এবং আয়তন ভি পরস্পর সমান। গ্যাস দুটিকে মেশালে মিশ্রণের উষ্ণতা একই থাকলে, উষ্ণতা একই আছে, তাহলে আয়তন কি হবে? আয়তন ভি হলো, মানে ভিটা চেঞ্জ করা হয়নি, মানে দুখানা গ্যাস, একটার কন্ডিশন হচ্ছে একটা আছে বলা হচ্ছে পি, তার চাপ পি, উষ্ণতা টি আর আয়তন ভি। আর একটা গ্যাস সেটারও চাপ পি, টেম্পারেচার টি আর হচ্ছে আয়তন ভি, এই দুটোকে মেশানো হয়েছে। মিশিয়ে আনার পর তাহলে টোটাল আয়তনটা কত হবে? 2v হবে। সেই 2v আয়তনটাকে কমানো হয়েছে, কমিয়ে কটা হয়েছে ভি। তাহলে কি হবে? অটোমেটিক তার প্রেশার বাড়বে। তাহলে ভি এর সঙ্গে পি এর কি সম্পর্ক একটু আগেই পড়েছিল? পি এর সঙ্গে বি হচ্ছে ভি ভ্যারিজাস 1/p অর পি ভ্যারিজাস 1/v। তার মানে ভি বাড়লে পি কমবে, তাহলে যেহেতু আয়তনটাকে কমানো হয়েছে তাহলে অটোমেটিক চাপ বাড়বে, তাহলে চাপ কত হয়ে যাবে? চাপও দ্বিগুণ হয়ে যাবে, 2p হয়ে যাবে অ্যান্সার। তারপর 303 কে উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে আনতে গেলে কী করতে হয়? 273 বিয়োগ করতে হয়। তাহলে কী করতে হবে? 303 থেকে 273 বিয়োগ যদি করি, আমরা 273 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 30। তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে 30° সি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 30° সি। একটি আদর্শ গ্যাসের গাঢ়ত্ব এবং প্রতি একক আয়তনে মোল সংখ্যা কী হবে? একটি আদর্শ গাঢ়ত্ব বা প্রতি একক আয়তনে মোল সংখ্যা মানে এন বার করতে বলেছে। আমরা কি জানি? পিভি সমান সমান এনআরটি। আমাকে কি বলেছে? পিভি সমান সমান এনআরটি জানি আমরা, আমাকে বলেছে একক আয়তনে মোল সংখ্যা মানে এন বাই ভি বার করতে বলেছে। তাহলে এন বাই ভি সমান সমান কী হবে? পি বাই আরটি।
তাহলে এন বাই ভি সমান সমান কী হবে, পি বাই আর টি। বোঝা গেল কীভাবে করতে হয় অঙ্কগুলো? তাহলে পিভি সমান সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? এর মধ্যে কোনটা স্থির আছে পিভি সমান সমান এনআরটি সমীকরণে? পিভি সমান সমান এনআরটি সমীকরণে একমাত্র কনস্ট্যান্ট হচ্ছে আর, ঠিক আছে, আরকে ধ্রুবক বলা হয়, তাহলে আরটা একমাত্র কনস্ট্যান্ট। কোনটি গ্যাস সংক্রান্ত সূত্র নয়? এর মধ্যে কোনটি গ্যাস সংক্রান্ত সূত্র নয়? গ্যাস সংক্রান্ত সূত্রটা কী ছিল? পিভি সমান সমান এনআরটি। এনটা যদি 1 ধরে নিয়েছে এখানে, তাহলে এনটা 1 ধরে নিলে কী হবে, পিভি সমান সমান কেটি বা এনটি, এনটা কনস্ট্যান্ট, ঠিক আছে, আরটি, আরটি বা কেটি, তাহলে পিভি সমান সমান আরটি বা কেটি, এইটা তার মানে সূত্র। তারপর পি ওয়ান বাই ভি ওয়ান সমান সমান পি টু বাই ভি টু লিখতে পারি এখানে, পিভি সমান সমান এন আর টি যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি ভ্যারিজাস ওয়ান বাই ভি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, পি ওয়ান, এখান থেকে তার মানে লিখতে পারি পি ওয়ান বাই পি টু সমান সমান ভি টু বাই ভি ওয়ান লিখতে পারি, 1 নম্বর। একমাত্র অপশান 4টা দেখো, 4-এর অপশানটা দেখো কী করা আছে, পি ওয়ান বাই পি টু সমান সমান ভি ওয়ান বাই ভি টু করা আছে, তার মানে এখানে বলতে চেয়েছে পি ভ্যারিজাস বি। এটা কি আদৌ সত্যি? এটা আদৌ সত্যি নয়, তাহলে অপশান হয়ে যাবে অপশান 4। তারপর এটা কি আছে, একটি গ্যাসের উষ্ণতা, আয়তন এবং চাপ যথাক্রমে বলে দিয়েছে। চাপ স্থির রেখে উষ্ণতা 1 ডিগ্রি সি করলে গ্যাসটির আয়তন কত হবে? এটা হচ্ছে চার্লসের সূত্রের সংজ্ঞাটাকে জিজ্ঞাসা করতে চেয়েছে। চার্লসের সূত্রের সংজ্ঞাটা কী ছিল, প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে কী হয়, 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করলে তার আয়তন কতটা বাড়ে, তার 1/273 অংশ। তার মানে এটা অপশান হয়ে যাবে ভি জিরো ইন্টু 1 প্লাস 1/273। পিভি সমান সমান 8টি সমীকরণে এসআইতে পিভির একক কী? পিভি সমান সমান 8টি সমীকরণে এসআইতে পিভির একক হবে হচ্ছে জুল পার মোল, তার মানে জুল মোল ইনভার্স। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই এককটা তোমরা নিজেরাও বার করে নিতে পারবে। দেখো পিভি সমান সমান আরটি, তাহলে এখান থেকে আমাকে কার সমীকরণ চেয়েছে, পিভির একক। পিভি মানে আর আর টি এর সঙ্গে সমান, তাহলে আর এর একক আর টি এর একক যদি তোমরা বসিয়ে ক্যালকুলেশন করো তাহলে এটা বেরিয়ে যাবে, জুল পার মোলটা বেরিয়ে যাবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি আয়তন 1/p লেখচিত্রের প্রকৃতি হলো, মানে ভি ভার্সেস 1/p লেখচিত্রের কীরকম প্রকৃতি হবে। আমরা পিভি লেখচিত্রের প্রকৃতি পড়েছি, আর ভি ভার্সেস 1/p, তাহলে আমরা এখান থেকে কি জানি, পিভি সমান সমান এন আর টি জানি আমরা। তাহলে এখানে বাকিগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা লিখতে পারবো পি ভ্যারিজাস 1/v লিখতে পারবো। তার মানে পি বাড়লে ভি কমবে, তাহলে আমাকে বলে দিয়েছে 1/p ভার্সেস ভি, অথবা এটাও লিখতে পারি 1/p ভ্যারিজাস ভি। তাহলে 1/pটা কি ভি এর সঙ্গে কীভাবে চেঞ্জ হচ্ছে, সমানুপাতিকভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে তাদের সরলরেখার প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। মানে আমরা যদি আমরা যদি আমরা যদি ভি আর এদিকে 1/p কে গ্রাফ করি, সরলের প্রকৃতিটা হবে এরকম। তারপর একটি বায়ুর বুদবুদ হতে তলদেশ থেকে উপরে উঠলে আয়তন কী হবে? ওপরে উঠলে আয়তন বৃদ্ধি পাবে অবশ্যই, কারণ তার উপরে যখন উঠছে তার উপর জলের প্রেশার কমে যাচ্ছে, চাপ কমছে, তাহলে চাপ কমলে আয়তন অবশ্যই বৃদ্ধি পাবে। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে? তার মানে এখানে আমাকে ভি ভার্সেস স্মল টি গ্রাফ আঁকতে বলেছে। ভি ভার্সেস স্মল টি গ্রাফটা কেমন ছিল, যদি আমরা এদিকে টি আঁকতাম এদিকে ভি আঁকতাম তাহলে কী হতো, গ্রাফটা ছিল এরকম, এবং গ্রাফটা এসে পেছন দিকে 273 ডিগ্রি টেম্পারেচারে ছেদ করতো, সেটাই জানতে চেয়েছে এখানে। তাহলে টেম্পারেচার কত হবে, এটা টেম্পারেচার হবে -273। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে গ্যাস ভর্তি একটি বেলুনের ব্যাসার্ধ 27 মিটার, মানে ব্যাসার্ধ বলে দেওয়া মানে ইনডাইরেক্টলি আয়তনটা বলে দিয়েছে, এবং চাপ বলে দিয়েছে 8 অ্যাটমসফিয়ার। বেলুনের চাপ কি করা হয়েছে, চাপ বাড়ানো হয়েছে, 27 অ্যাটমসফিয়ার করা হয়েছে, তাহলে বেলুনের নতুন ব্যাসার্ধ কত হবে, মানে আয়তন বার করে সেখান থেকে ব্যাসার্ধ ক্যালকুলেশন করতে হবে। তাহলে কীভাবে করবো, চলো করে নেওয়া যাক। আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে হচ্ছে প্রথমে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে আয়তন, আয়তন মানে তাহলে কি হবে 4/3 ইন্টু পাই, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, আর কিউব মানে 27 কিউব, 27 কিউব। এটা কি, এটা হচ্ছে ভি1 বলে দিয়েছে, ভি1। পি1 কত, 8 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। পি2 বলে দিয়েছে 27 অ্যাটমসফিয়ার, আর আমাকে ভি2 বার করতে হবে। ভি2 বার করার পর সেখান থেকে আর ক্যালকুলেশন করতে হবে। তার মানে আমাকে ভি2 মানে কি লিখতে পারি, যদি ব্যাসার্ধ আর হয়
4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। তাহলে আমরা সূত্র থেকে কি জানি, v1/v2 ইকুয়াল টু p2/p1, এটা আমরা জানি। তাহলে এইটাকে যদি আমরা একবারে বাই করে দিই, তাহলে 4/3 পাই পাই কেটে গেল, ঠিক আছে। তাহলে 27³ সমান সমান ইকুয়াল টু কী হবে, p2 কত বলে দিয়েছে, p2 বলে দিয়েছে 27, আর p1 কত ছিল 8। তার মানে 27³ বাই r³ সমান সমান 27/7। তার মানে আমাকে কীভাবে করতে হবে, তার মানে আমাকে নেক্সট করতে হবে যেটা, তাহলে 27-এর সঙ্গে এখানে কিউবটা কেটে গিয়ে স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে r³ ইকুয়াল টু 27 ইন্টু 27 ইন্টু 8, ঠিক আছে। 27 ইন্টু 8, তার মানে আমরা যদি এখান থেকে এটা ক্যালকুলেশন করি তাহলে দেখব ক্যালকুলেশন করলে আসবে 18। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 18। ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 18। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 18 মিটার, ঠিক আছে। এটা অ্যান্সার হয়ে গেল আমার 18 মিটার। তো মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা কোনটা, মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা 0K, ঠিক আছে। -273 পৌঁছানো যায় না, এই টেম্পারেচারটা এত কম টেম্পারেচার মহাবিশ্বে, মানে ইম্পসিবল টেম্পারেচার, ঠিক আছে এটা। তারপরেরটা কি আছে, বেলুন ফোলানোর সময় প্রদত্ত যে সম্পর্কটি প্রযোজ্য হয় সেটি কি হবে, বেলুন ফোলানোর সময় যে সম্পর্ক অনুযায়ী প্রযোজ্য হয় সেটা হচ্ছে পিভি সমান সমান nRT। তারপর পদার্থের মোলার আয়তনে অনুসংখ্যা, এক মোলার আয়তনে অনুসংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালুটা কত, 6.023 × 10⁻23। নেক্সট অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করতে বলেছে। অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু একটু আগেই বললাম, অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করে, অ্যাভোগাড্রো সংখ্যার মানকে নির্ণয় করে, অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করে মিলিখান। অ্যাভোগাড্রো কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার কনসেপ্টটুকুনি দেন, কিন্তু মান নির্ণয় করেন হচ্ছে মিলিখান। অ্যাভোগাড্রো সূত্র থেকে প্রমাণ করা যায় কি, অ্যাভোগাড্রো সূত্র থেকে প্রমাণ করা যায় এখানে সবকটাই, মানে মৌলের গ্যাসের অণুগুলি দ্বীপ পরমাণু, তারপর এসটিপিতে গ্যাসের আণব আয়তন 22.4 লিটার, আণব ওজন সমান সমান 2 × বাষ্প ঘনত্ব। নাইট্রোজেন গ্যাসের মোলার আয়তন কত, নাইট্রোজেন গ্যাসের মোলার আয়তন, যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। তারপর তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কী হবে, গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাবে। চাপ বৃদ্ধি করলে সবসময় গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। একটি বাস্তব গ্যাসের কোন তাপমাত্রা থেকে আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে, কোন একটা বাস্তব গ্যাস কোন তাপমাত্রায় আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে, সেই উষ্ণতাটা হচ্ছে বয়েল উষ্ণতা, বয়েল উষ্ণতায় আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে। গ্যাসের আয়তন এবং অণুগুলির মধ্যে সম্পর্ক দেখানকে, গ্যাসের আয়তন অণুগুলির মধ্যে সম্পর্ক দেখানো হচ্ছে অ্যাভোগাড্রো। তারপর P1V1/T1 সমান সমান P2/V2/T2 সমীকরণটির প্রযোজ্যতা কখন, স্থির ভরের ক্ষেত্রে, এটা স্থির ভরের ক্ষেত্রে একমাত্র এই সূত্রটি প্রযোজ্য। নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী একটি আদর্শ গ্যাসের পরপর দুটি সংঘর্ষের মধ্যে গ্যাসের অণুগুলি কী হয়, সরলরৈখিক পথে সবসময় যাতায়াত করে। তারপর গ্যাসের একটি অণুর পাত্রের দেয়ালে সংঘর্ষের আগে ভরবেগ এক্স হলে সংঘর্ষের পরে ভরবেগ কী হবে, সংঘর্ষের পরও ভরবেগ একই থাকবে, এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তারপর গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ কী হয়, গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ গ্যাসের প্রকৃতির ওপর নির্ভরশীল নয়, ঠিক আছে, নির্ভরশীল নয় বলেছে, এটা কিন্তু দেখবে, খেয়াল রাখবে। গ্যাস পাত্রে রাখা, হ্যাঁ পাত্রে রাখা গ্যাস পাত্রের দেয়ালে যে চাপ দেয় তার ফলে গ্যাসের অণুগুলি কী হয়, তার ফলে গ্যাসের অণুগুলি দেয়ালে ধাক্কা দিয়ে ভরবেগের পরিবর্তন করে। গ্যাসের অণুগুলির গতিবেগ নির্ভর করে, গ্যাসের অণুগুলির গতিবেগ কিসের উপর নির্ভর করে, নির্ভর করে তাপমাত্রার উপর। তারপর বেশিরভাগ গ্যাসের অণু যে বেগে থাকে সেটি হলো, কোন বেগে থাকে বেশিরভাগ গ্যাসের অণু, সেই বেগটা হচ্ছে সর্বোচ্চ সম্ভাব্য বেগে থাকে। গ্যাসের অণুর গড়বেগ c এবং পরম উষ্ণতা T হলে তাদের মধ্যে সম্পর্ক কি, c ভ্যারিজাস 1/T, মানে তাপমাত্রার √এর সঙ্গে সমানুপাতিক। তারপর কি বলেছে, গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি, গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। প্রদত্ত গ্যাসের অণুগুলির মধ্যে কোনটিতে গতিশক্তি সর্বোচ্চ, এর মধ্যে গতিশক্তি সর্বোচ্চ হবে 300 K
কার্বন ডাইঅক্সাইড, মানে যেখানে উষ্ণতা বেশি সেই ক্ষেত্রে। এখানে একমাত্র 300 কে উষ্ণতাটা সবচেয়ে বেশি। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি নির্দিষ্ট তাপমাত্রায় সকল প্রকার গ্যাসের অণুর ক্ষেত্রে সমান? কোনটা সকল প্রকার গ্যাসের অণুর ক্ষেত্রে সমান? সেটা হচ্ছে গতিশক্তি। 1 মোল পরিমাণ আদর্শ গ্যাসের গতিশক্তির মান কত? 3/2 RT। 1 মোল, যদি এটা 1 মোল মনে না দিয়ে যদি n মোল বলতো তখন কি হতো? তখন 3/2 KT হতো। ঠিক আছে? যে গ্যাসের অণুর গতিশীলতার প্রমাণ নয় তা হলো কি? যেটি গ্যাসের অণুর গতিশীলতার প্রমাণ নয় সেটি কি? গ্যাসের অণুর গতিশীলতার প্রমাণ নয় সেটা হচ্ছে গ্যাসের ভর। গ্যাসের ব্যাপন নির্ভর করে না কিসের ওপর? গ্যাসের ব্যাপন নির্ভর করে না দাব্যতার ওপর। একটি আবদ্ধ পাত্রে CO2 এবং H2 রাখলে কি হবে? রাখলে যেটা তৈরি হবে, CO2 H2 রাখলে সমসত্ব মিশ্রণ তৈরি হবে। কেউ উপরে যাবে না, কেউ নিচে যাবে না, সবাই একসঙ্গে সমসত্ব মিশ্রণ তৈরি করবে। আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ বাড়ানো হলে ওই গ্যাসের পরম উষ্ণতা কি হবে? পরম উষ্ণতা বেড়ে যাবে। তারপর স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন কমলে কি হবে? আয়তন কমলে চাপ কি হবে? চাপ বাড়বে। স্থির আয়তনে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির বেগ ও চাপের কিরূপ পরিবর্তন হয়? এই ক্ষেত্রে গ্যাসের কিরূপ পরিবর্তন হবে? বেগ ও চাপ উভয়ই বাড়বে। এইগুলো, এই যে কোশ্চেনগুলো একটু আগে করলাম, সেই কোশ্চেনগুলো সব এই PV = nRT এই ইকুয়েশানে বসিয়ে ক্যালকুলেশন করবে। নর্মাল যেগুলো কনস্ট্যান্ট বললো স্থির থাকা মানে সেটাকে কনস্ট্যান্ট, সেটাকে বাদ দিয়ে বাকিগুলোর সঙ্গে হিসাব করবে, প্রতিটা কোশ্চেন বুঝতে পারবে তাহলে কীভাবে করা হচ্ছে। উত্তপ্ত অবস্থায় আবদ্ধ গ্যাসের কোনটি বাড়বে? উত্তপ্ত অবস্থায় আবদ্ধ গ্যাসের ক্ষেত্রে বাড়ে হচ্ছে চাপ বাড়ে, কারণ ভর বাড়বে না, গ্যাসের পরিমাণ, আয়তনও বাড়বে না। ঠিক আছে? উত্তপ্ত অবস্থায় আবদ্ধ গ্যাস বলেছে, যদি আবদ্ধ গ্যাস না হতো তাহলে আয়তন বাড়তে পারতো, আবদ্ধ বলেছে বলে আয়তন বাড়বে না। ঠিক আছে? কোশ্চেনগুলো একটু বি কেয়ারফুল পড়ার সময়। পরম উষ্ণতায় কোনো একটি পাত্রে কোনো গ্যাসের n সংখ্যক অণু আছে। যদি পাত্রের মধ্যে অণু সংখ্যা দ্বিগুণ করা হয় এবং অণুর গতিশক্তি অপরিবর্তিত থাকে তাহলে পাত্রের পরম উষ্ণতা কি হবে? তাহলে পাত্রের পরম উষ্ণতা T/2 হবে। কি করে হচ্ছে? অণু সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। অণু সংখ্যা দ্বিগুণ করা হলে একই জায়গায় অণুকে থাকতে হলে তার টি এর সঙ্গে n এর সম্পর্ক হচ্ছে T ভ্যারিজাস 1/n। T ভ্যারিজাস 1/n। ঠিক আছে? তার মানে ওখানে আমাকে কি বলেছে? অণু সংখ্যা দ্বিগুণ করতে হয়েছে, তাহলে তাপমাত্রা অটোমেটিক অর্ধেক হতে হবে। গ্যাসের পরম উষ্ণতা 4 গুণ করলে গ্যাসের চাপ কি হবে? তাহলে কিসের সঙ্গে সম্পর্ক হচ্ছে? টি এর সঙ্গে পি এর সম্পর্ক। টি এর সঙ্গে কি রকম সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে উষ্ণতা 4 গুণ করলে গ্যাসের চাপও কি হবে? 4 গুণ সম্পর্ক হবে, 4 গুণ বাড়বে। ঠিক আছে? আর এখান থেকে আরও দুটো কোশ্চেন এক্সট্রা পারলে মনে রাখবে। সেই কোশ্চেন দুটো কি হচ্ছে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কোন শর্তে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে হচ্ছে কম চাপে আর উষ্ণতায়। কোন কোন কন্ডিশন বললাম? কম চাপ আর হচ্ছে উচ্চ উষ্ণতাতে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আসতে পারে, ভালো করে মনে রাখবে কোশ্চেনটা। ঠিক আছে? আর আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় কোন উষ্ণতাতে? আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয়, সেই উষ্ণতাটা হচ্ছে 0°K। অ্যাকচুয়ালি 0°K-তে যে কোনো আদর্শ গ্যাস কঠিনে পরিণত হয়ে যায়, সেই জন্য তার অণুগুলির মধ্যে তার অণুগুলি গতিহীন হয়ে যায়, তখন গতিহীন ধরা হয়। ঠিক আছে? যাই হোক, আশা করি এই চ্যাপ্টারটা পুরোপুরি, অনেকটাই লেন্দি চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারটা আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন যেগুলো বললাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি প্র্যাকটিস করলে ওর থেকে আশা করি অনেকটাই তোমরা হেল্প পাবে। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।